পোশাক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে করা মামলায় গ্রেফতার কর্মচারী মোস্তফা আসিফ অর্ণবের মুক্তি দাবিতে শাহবাগ থানায় গিয়ে জটলা করে তৌহিদি জনতা। তাদের দাবি, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই ছাত্রীর বিরুদ্ধে পাল্টা মামলারও দাবি জানান তারা। রিপোর্ট আফসানা নীলার। বুধবার মধ্যরাত উত্তপ্ত শাহবাগ থানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোহাম্মদ আসিফের মুক্তির দাবিতে থানার ভেতরে তৌহিদি জনতার এই জটলা। আমরা শুধু একটাই বিষয় চাই, তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, সসম্মানে নিঃশর্ত মুক্তি দিতে হবে, ওই মেয়েটাকে ক্ষমা প্রার্থনা করতে হবে। এ সময় আসামির মুক্তির দাবির পাশাপাশি মামলাকারী ছাত্রীকে শাহবাগী উল্লেখ করে উল্টো তার বিরুদ্ধেই মামলার দাবি তোলেন তারা। এই থানা এবং এই শাহবাগীরা, এদের বোঝা উচিত যে এরা সারা বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়ায় আছে। এরা যদি চায় যে সারা বাংলাদেশ এখানে ছুটে আসুক, সেই পর্যন্ত অপেক্ষা করবে, তাহলে এরা অপেক্ষা করতে পারে। বিক্ষোভকারীরা জানান, অন্যায়ভাবে বিশ্ববিদ্যালয়ের এই কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, জোর করে আদায় করা হয়েছে স্বীকারোক্তি। যৌন হয়রানির মতো কিছুই উনি করেন নাই। তার বিরুদ্ধে ইফটিজিং এর অভিযোগ আনা হয়েছে, তিনি কোনো ইফটিজিং করেন নাই। তিনি অত্যন্ত ভদ্র ভাষায় শালীনভাবে সেই মেয়েকে বলছেন যে আপনি ওড়না পরলে ভালো হতো বা আপনার বোরখা পরলে ভালো হতো। এ সময় গ্রেপ্তার হওয়া আসিফের ভিডিও ধারণ করেন তারা। ভিডিওতে আসিফ জানান, তিনি শারীরিকভাবে ওই ছাত্রীকে হেনস্থা করেননি, তবে ওড়না ঠিক মতো পরিধান করতে বলেছেন। যখন নামাজ পড়ে বের হয়েছি, ওই অবস্থায় উদ্যান থেকে যখন আসছি, তখন হলো ওই ভাই আর আপুটার সাথে দেখা হয়েছে। ভাই আপুটা হাসপাতাল থেকে আসছিল সম্ভবত। তাই আর কি আমি ওনাকে গ্রাজুয়ালিভাবে বলছি যে আপু আপনার ওনারা ঠিক করেন, আপনার রোজা সেই জিনিসটা খারাপ দেখা যায়। এই জিনিসটার কারণে আমি বলছিলাম ওনাকে হ্যারাস করছি। এর আগে হেনস্থার শিকার ছাত্রী ফেসবুকে জানান, পোশাক ও পর্দা করা নিয়ে উগ্র মন্তব্য করেন আসিফ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শাহবাগ থানার পুলিশ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছাত্রী হেনস্থার কথা স্বীকার করেছে আসিফ। তার নামে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। অন্যদিকে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীর লালমাটিয়ায় বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শতাধিক নারী। তবে নারীদের ধূমপানের বিষয়েই আপত্তি তোলেন অংশগ্রহণকারীরা। বিক্ষোভকারীরা সারা দেশে মাদক নিষিদ্ধেরও দাবি জানান। আফসানা নীলা, 21 টেলিভিশন, ঢাকা।